কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো শেষ, শহর থমথমে, ওদিকে রাস পূর্ণিমা আসছে আসছে। এমন সময় আমি আমার বস্তা কাঁধে আবার বেরিয়ে পড়লাম পাহাড়ের উদ্দেশ্যে। যাচ্ছি সান্দাকফু ফালু ট্রেকে, সঙ্গী দ্য ট্রেকিং বুদ্ধা। কৃষ্ণনগর থেকে ভর সন্ধেবেলা আরাধনা ট্রাভেলস এর বাসে চেপে ভোর বেলাতেই নামলাম শিলিগুড়ি জাংশন। সেখান থেকে টোটো করে 5:30টার মধ্যেই পৌঁছে গেলাম এনজেপি, কারণ আমাদের পিক আপ পয়েন্ট ছিল এনজেপি। কিন্তু সকাল 8:30টায় 3 ঘন্টা করবোটা কি? সিঁড়িতে ওটা কিসের ভিড়? এগিয়ে গিয়ে দেখি তো, ভাগ্য, স্বর্গ, সৌভাগ্য। এনজেপি স্টেশনের সিঁড়ি থেকে সরাসরি দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা, ক্লিয়ার, পরিষ্কার, ঝকঝকে। ব্যাস, এই দৃশ্য দেখতে পেলে বাঙালির সময় জ্ঞান থাকে? কোথা দিয়ে 3 ঘন্টা কেটে গেল। গাড়ি আমাদের পিক আপ করে নিয়ে গিয়ে ফেললো গাড়ি ধুরাল এক রেস্টুরেন্টে ব্রেকফাস্টের জন্য। উফ, গরম গরম চিকেন মোমো সহযোগে জল খাবার সেরে রওনা দিলাম দার্জিলিং এর ধোত্রের উদ্দেশ্যে। পথে দেখা মিলল বিভৎস বৃষ্টি, বন্যায় বিধ্বস্ত দুধিয়া ব্রিজে। কত স্মৃতি এই ব্রিজটার সাথে। মাস 3 আগে আমার প্রথমবার পাহাড় দেখার আনন্দ অশ্রুর সাক্ষী এই দুধিয়া ব্রিজ। পাশের বিকল্প পথ ধরেই চললাম ধোত্রের উদ্দেশ্যে। 3-4 ঘন্টার মধ্যে পৌঁছলাম দার্জিলিং এর এক মিষ্টি ছোট্ট গ্রাম ধোত্রের মকাই ঘর নামক হোমস্টেতে। কিভাবে বোঝাবো কত সুন্দর জায়গাটা, কত রকম ফুলে সবুজ পাহাড়ে ঘেরা ছোট্ট একটা গ্রাম। আমার তো পায়ের তলায় সর্ষে। নতুন জায়গায় পৌঁছেই আমায় চারপাশটা ঘেঁটে দেখতে হবে। ওই উপরে দেখি একটা মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। ব্যাস, চলো। ওমা, পৌঁছে দেখি এক অপূর্ব শিব মন্দির, সাথে হনুমানজি এবং একটি বৌদ্ধ মন্দিরও রয়েছে। টুক করে দর্শন করে এসে মধ্যাহ্ন ভোজনের আসরে বসে দেখি কত নতুনত্ব খাবার। ভুট্টা বা মকাই দিয়ে ভাত, যেটা এখানকার মকাই ঘরের বিশেষত্ব। এছাড়া সোয়াবিনের পকোড়া টাইপ আচার, ডাল, ডিমের ঝোল, সবজি, স্যালাড। এরপর ভাবলাম চলো এই অপূর্ব দৃশ্যটাকে খানিকটা কাগজে ফেলার চেষ্টা করি। বাট সেগুড়ে বালি। ট্রেক লিডার রূপেশ ভাই এসে বললেন, চলো চলো ইধার উধার ঘুমতে হ্যাঁ, अब इनको कौन समझाए, हम तो आते ही इधर उधर घूम चुके। কিন্তু এই ইধার উধার ঘোরার অনেক কারণ থাকে। অ্যাক্লিমাটাইজেশন তো বটে, সাথে নতুন সঙ্গীদের সাথে একটা বন্ডিং ক্রিয়েশন। এবং আমাদের এই ইধার উধার ঘোরা সার্থক হলো ধোত্রের কুকুরের তাড়া খেয়ে সবাই মিলে যা ইউনিটি সহকারে পালিয়েছি না, ব্যাস ওখানেই ভাইব চেক হয়ে গেছে। আজকের হেডলাইন, ধোত্রের কুত্তার তাড়া খেয়ে 3টে অচেনা ছেলে 3টে অচেনা মেয়ে দোস্ত বান গেছে। এরপর সদল বলে গোটা গ্রাম ঘুরে বেরিয়ে কার বাগানে কি চাষ হচ্ছে, কার ছাদে কোন ফুলের গাছ আছে, কার বাগানে কটা স্কোয়াশ পাড়ার মতো হয়েছে খোঁজ খবর নিয়ে সন্ধ্যাবেলা চা পকোড়া খেতে খেতে উনো শিখতে শিখতে যখনই ভাবছি আজকের দিনটা এখানেই শেষ হয় আবার এক্সাইটমেন্ট। একজন এসে খবর দিলেন মস্ত চাঁদের আলোয় কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। রাতের অন্ধকারে সবাই মিলে টর্চ নিয়ে ছুটলাম সেই 3টে বৌদ্ধ স্তূপের কাছে। কিন্তু কই কাঞ্চনজঙ্ঘা, সে তো মেঘে ঢেকে গেছে দূর। কিন্তু আগামীকাল রাস পূর্ণিমা, কি জানি কি আছে কপালে। কাল কি চাঁদের আলোয় দেখা দেবে কাঞ্চনজঙ্ঘা? আপাতত গরম গরম ফুলকো ফুলকো রুটি, স্কোয়াশ চচ্চড়ি, চিকেন আর স্যালাডে মন্দির। ওদিকে পেট মোটা ওয়াইপস এর প্যাকেট কিন্তু জানান দিচ্ছে অল্টিটিউড হাই হচ্ছে।